হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য, সম্পর্কে এই মুহূর্তে কী চলছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে এই মুহূর্তে ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার মনে মনে বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। Queen of Wands, Sun, King of Swords, Nine of Pentacles, Four of Wands, বটমে রয়েছে Queen of Cups। ওকে, আচ্ছা, আজকে রিডিংটা শুরু করবার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এত বছর ধরে তো অনলাইন রিডিং সেশন অ্যাভেলেবেল রয়েছিল আপনাদের জন্য। আপনারা সবসময়ই অনলাইনে সেশন বুক করেছেন, নিয়েছেন। তো অনেকেই আমাকে বলতেন যারা চেম্বারে এসে সরাসরি সেশন নিতে চাইছেন, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে হ্যাঁ, প্রসেসিং চলছে, খুব তাড়াতাড়ি সেটাও শুরু হবে। তো আগামী সপ্তাহ থেকে সাউথ ক্যালকাটাতেই চেম্বারে সরাসরি ট্যারো কার্ড রিডিং সেশন নেওয়া স্টার্ট হচ্ছে। আমি নেব অবভিয়াসলি। তো সেটার বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে আজকে থেকে। যারা আপনারা চেম্বারে এসে সরাসরি রিড করাতে চাইছেন, তারা কিন্তু যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেম নাম্বারে আপনারা পিং করে জাস্ট লিখুন যে আমরা অফলাইনে বা চেম্বারে এসে রিডিং নেওয়ার জন্য ডিটেলসটা জানতে চাই। তো সেখানে আপনাদের কাছে বুকিং ডিটেলসটা পৌঁছে যাবে। প্রসেস অনলাইনের মতো ওই সেমই রয়েছে অলমোস্ট, মানে হচ্ছে আপনারা আগে বুক করছেন, ডিটেলসগুলো পাঠিয়ে রাখছেন, কোয়েশ্চেন্সও পাঠিয়ে রাখছেন, জাস্ট আপনারা আপনাদেরকে মানে স্লটটা দেওয়া হবে, সেই টাইমে আপনারা এসে সরাসরি চেম্বারে এসে সামনাসামনি সেশনটা পাচ্ছেন। আচ্ছা, চেম্বারে রিডিংয়ের ক্ষেত্রে আরেকবার বলে দিচ্ছি, আপনাদের যে কটা কোয়েশ্চেন্সের জন্যই বুকিং থাকুক না কেন, 3টে, 5টা, 7টা, 10টা যাই হোক না কেন, সেগুলোর আনসার্স তো পাচ্ছেনই। সেখানে কাউন্সেলিং থাকলে, গাইডেন্স থাকলে, যাই থাকুক না কেন, রিডিংয়ে যাই আসুক না কেন, সেটা আপনারা পাচ্ছেন। তার সঙ্গে ডিভাইন গাইডেন্স আপনারা পাচ্ছেন এমনিতেই। ওটা কোনো আলাদা কোয়েশ্চেন হিসাবে আপনাকে যে অ্যাড করতে হচ্ছে, চার্জেবল, সেটা নয়, ওটা আপনারা এমনিই পাচ্ছেন। তার সঙ্গে রেমেডি সাজেশনসে ক্রিস্টাল, তারপরে ক্রিস্টাল, কোন ক্রিস্টাল আপনার জন্য সুটেবল সেটা একদম স্পেসিফিক্যালি চেক করে দেওয়া হবে, সাজেস্ট করা হবে। সুইচ ওয়ার্ড দেওয়া থাকবে আপনার জন্য, যা কিছু কোনো মেডিটেশন হলে, কোনো প্রেয়ার হলে, কোনো মান্ত্রা চ্যান্টিং হলে, যাই হোক না কেন, সেই সমস্তগুলো দেওয়া থাকবে। আরও যেটা থাকবে আপনার নিউমারোস্কোপ বা লোশু গ্রিড ওয়াইজ, যাদের কাছে ডেট অফ বার্থ একদম কনফার্মড রয়েছে সেই ওয়াইজ আপনার জন্য লাকি নাম্বারস, লাকি কালার্স, এবং কিছু পার্টিকুলার যদি কোনো এটা এই দিন দান করলে বেটার হবে, বিকজ আমি এটাকে পার্সোনালি ভীষণভাবেই প্রেফার করি, বিকজ এটা খুবই ফাংশনাল। তো যাবতীয় আর কি রেমেডি সাইডটা পুরোটা কভার করে দেবে, ঠিক আছে? এগুলো কিন্তু আলাদা করে যে আপনাকে চার্জ দিতে হচ্ছে সেটা নয়, আপনি শুধু পার কোয়েশ্চেন বা যটা কোয়েশ্চেন্স রয়েছে সেটার যে চার্জটা আপনি পে করছেন, তার মধ্যে এগুলো সমস্ত অ্যাডিশনালি কিন্তু ইনক্লুডেড থাকছে। আরেকটা হচ্ছে, আপনারা যারা এতদিন ধরে অনলাইনে রিডিং নিচ্ছেন তারা জানেনই যে আমি কিন্তু ক্রিস্টাল শুধু সাজেস্ট করে দিতাম, আর আপনারা বললে আমি হয়তো কোনো পার্টিকুলার ব্র্যান্ডের নাম বলতাম যে এই ব্র্যান্ডগুলো নেওয়ার চেষ্টা করুন অনলাইনে, প্রোডাক্ট অনেকটাই জেনুইন হয়, অথেন্টিক হয়।
বাট এখন থেকে চেম্বারে এসে যখন আপনারা দেখাবেন, ক্রিস্টাল আমি অলরেডি প্রচুর মানে লটে কালেক্ট করেছি এবং একদম টপ কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি, ঠিক আছে, যেগুলো হয়তো আপনারা ইনস্টাগ্রামে দেখে থাকবেন অনেক সেলার্সের কাছে, যেগুলো বাইরে থেকে আনানো, মানে জয়পুর টাইপুর সাইড থেকে ইম্পোর্টেড ক্রিস্টাল এবং একদম এ ক্লাস কোয়ালিটির, যেগুলো আপনারা একটা সিঙ্গেল বা দুটো ওখান থেকে যদি অনলাইনে নিতে চান, সেগুলো কিন্তু 1200-1500 এরকম প্রাইস থাকে, রাইট? তো সেই ক্রিস্টালই যেহেতু আমি প্রচুর লটে কালেক্ট করেছি, চেম্বারে এসে ক্রিস্টাল সাজেশনস তো আপনারা এমনিই পাচ্ছেন। আপনারা যদি মনে করেন আমার থেকে নেবেন, ডেফিনেটলি নিতে পারেন, কিন্তু প্রাইস একদমই 1200-1500 নয়, তার হাফ, জাস্ট অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি 600-700 ধরুন, এরকম রেঞ্জে কিন্তু আমি ওই কোয়ালিটির ক্রিস্টালই প্রোভাইড করব। বিকজ যখন আমি স্টার্ট করছি, ডেফিনেটলি আমি আমার ক্লায়েন্টসের কোনো মডারেট কোয়ালিটি বা একটু হালকা ঠিক আছে চলো অল্প কাজ হবে এরকম টাইপের কিন্তু কোয়ালিটির ক্রিস্টাল আমি আনাইনি, বা বিভিন্ন কোয়ালিটিজেরও আনাইনি। আমি একটাই জাস্ট, যেটা একদম বেস্ট কোয়ালিটি, আপনারা সামনে থেকে দেখলেই বুঝতেও পারবেন, এবং সেটা কিন্তু তখনই নিলে আপনারা তখনই যেরকমভাবে হচ্ছে মানে যেটা লাগবে, যদি আপনারা বলেন যে হ্যাঁ ঠিক আছে আমি নেব, তো তখনই আপনারা অনলাইনে পে করে নিতে পারবেন। এবং সাথে সাথে আপনাদেরকে কিন্তু আমি ক্রিস্টালটা একদম আপনার নাম গোত্র দিয়ে এনার্জাইজ করে, যে ইন্টেনশনে দেওয়া হচ্ছে, যে কারণে দেওয়া হচ্ছে, একদম ওইভাবে ইন্টেনশন সেট করে তবেই কিন্তু আমি ক্রিস্টালটা দেব, ঠিক আছে? সো সেটা কিন্তু ভীষণ মানে ইনস্ট্যান্টলি কাজ করা শুরু করবে, ওকে? এবং তার সঙ্গে অনেক রেমেডি সাজেশনস তো থাকবেই, মানে সুটেবল অ্যাপ্রোপ্রিয়েট, যেগুলো দরকার, অদরকারি যে অনেক থাকবে সেটা কখনোই নয়। আপনারা যারা অনলাইন রিডিং নেন তারা জানেন ভালো করে, অনেকেই আপনারা অনেক সময় অনেক রেমেডি মানে চাইতে থাকেন যে এটার জন্য দাও ম্যাম, ওটার জন্য দাও। আমি কিন্তু অনেকেই এরকম বলি যে এটা লাগবে না, করার প্রয়োজন নেই, এই দুটোই করুন, এনাফ। সো আপনারা জানেন সেটা। তো এনিওয়েজ, এটাই আমি জাস্ট একটু শর্টে বলে দিলাম। আর হচ্ছে আগামী সপ্তাহে মানে হচ্ছে সোমবার দিন কিন্তু চেম্বারে এসে সরাসরি দেখানোর, সরাসরি ট্যারো রিডিং সেশন বুকিং স্টার্ট হয়ে গেছে মানডের জন্য। সো দেরি করবে না, কারণ আমি একদিনে যে প্রচুর লোকজন দেখবো সেটা কিন্তু নয়, ঠিক আছে? তো যেহেতু অনেকটা টাইম দেওয়া রয়েছে, খুব ডিটেলে দেখার বিষয় থাকে, তো আমার কাছে কোয়ালিটিটা ম্যাটার করে, তো সেই ওয়াইজই আমি বুকিং নেব। তো যাদের খুব আর্জেন্ট রয়েছে, যারা একদম চাইছেন যে সামনের সপ্তাহে মানডেতেই দেখাতে চাই, আজকে থেকেই কিন্তু একদম বুকিং করে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করুন, সমস্ত ডিটেলস চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, ট্যারো রিডিং চেম্বারে এসে দেখানো সেটা কিন্তু একদমই এরকম নয় যে শুধুমাত্র লাভ রিডিং বা রিলেশনশিপ রিডিংয়ের জন্য, একদমই নয়। যেহেতু এটা একটা কি বলবো, কালেকটিভ এনার্জি, কালেকটিভ রিডিং, প্রতিনিয়ত যারা মেনলি জার্নিতে রয়েছেন ভীষণভাবে, তারা প্রতিনিয়ত অ্যাসেন্ডেড হচ্ছেন, এনার্জি শিফট হচ্ছে, যার কারণে এটা ভীষণভাবে দরকার পড়ে, যার কারণে আমি সোশ্যাল মিডিয়াতে এই টপিকটার উপর বেশি রিড করি। বাট পার্সোনালি যে কোনো কিছু, ক্যারিয়ার কাউন্সেলিং, রিলেশনশিপ, ম্যারিড লাইফ নিয়ে কিছু, স্পিরিচুয়াল জার্নি, এনিথিং, হোয়াট এভার, ঠিক আছে? তো সমস্ত যে কোনো মানে যে কোনো কিছু নিয়েই কিন্তু আপনারা সেশন বুক করতে পারেন, ওকে? ইভেন এডুকেশন অলসো, ওকে? চলুন, লেটস স্টার্ট দ্য রিডিং। আচ্ছা, কুইন অফ ভ্যান্স, সান, কিং অফ সোর্ডস, নাইন অফ পেন্টাকেলস, ফোর অফ ভ্যান্স, আর বটমে রয়েছে কুইন অফ কাপস। একই স্প্রেডে কুইন অফ ভ্যান্স আর হচ্ছে নাইন অফ পেন্টাকেলস, সান। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমত বলবো যে আপনার পার্সন খুব চিন্তায় পড়ে গেছেন, ঠিক আছে? কিং অফ সোর্ডস এবং কুইন অফ ভ্যান্স, কিং অফ সোর্স, আপনার পার্সনের অনেক কিছু বলার আছে, অনেক কথা তিনি আপনাকে বলতে চাইছেন, যেগুলো এতদিন তিনি বলেননি, যেগুলো হচ্ছে শোনার জন্য বা জিজ্ঞাসা করার জন্য আপনি মনে মনে ভেবে গেছেন যে আমার পার্সনকে আমি এগুলো জিজ্ঞাসা করব, বা এই বিষয়গুলো নিয়ে আমি খোলাখুলি কমিউনিকেট করতে চাই, বা সে আমাকে এগুলো কেন বলছে না, ওকে? কিন্তু আপনার পার্সন সত্যিই বলেননি। এবার এখন যেটা বিষয় হচ্ছে, কিং অফ সোর্স, আপনার পার্সন সত্যিই বলতে চাইছেন, সত্যিই ক্ল্যারিটি দিতে চাইছেন, সত্যিই ক্লিয়ার কমিউনিকেট করতে চাইছেন, কিন্তু কুইন অফ ভ্যান্স, তার মনে হচ্ছে আপনি হয়তো সেগুলো আর শুনবেনই না, আপনি আর সেগুলো শুনতেই চান না, আপনি সেগুলো শোনার জন্য রেডিই নেই। কারণ কুইন অফ ভ্যান্স, আপনার পার্সন আপনাকে এমনভাবে দেখছে যে আপনার অত্যন্ত দেমাক,
কারুর ক্ষেত্রে। আর কারুর ক্ষেত্রে আপনার পার্সন অতটাও দেমাক বা অহংকারী হিসাবে আপনাকে না দেখলেও অন্তত এইটুকু আপনার পার্সনের ফিল হচ্ছে যে এই কথাগুলো শোনার কোনো প্রয়োজনীয়তাই আপনি আর অনুভব করছেন না। কারণ কুইন অফ ভ্যান্স হচ্ছে এমন একটা এনার্জি যে নিজেকে নিয়ে মানে নিজের লাইফে যা কিছু গ্রোথ করেছে, ঠিক আছে, সেলফ গ্রোথ বলুন বা নিজের লাইফে যা কিছু সে অ্যাচিভ করেছে সমস্তটা সে নিজে করেছে। সে ভীষণ কনফিডেন্ট, ভীষণ বোল্ড, কারুর ওপর ডিপেন্ড কিন্তু সে করে না। সুতরাং কে কাকে কি কেউ তাকে কি বললো না বললো, কে তাকে প্রশংসা করলো, কে তাকে নিন্দা করলো, কোনোটাতেই তার আর কিছু এসে যায় না। কারণ সে এমন একটা ফ্রিডমের এনার্জিতে চলে এসেছে এবং তার সঙ্গে একই স্প্রেডে 9 অফ পেন্টাকেলস। আপনার পার্সন দেখছেন যে আপনার কাছে সব কিছু আছে। কুইন অফ ভ্যান্সও ভীষণভাবে ক্যারিয়ার গ্রোথকে মিন করে, 9 অফ পেন্টাকেলসও ভীষণভাবে ক্যারিয়ার গ্রোথকে মিন করে। দুটো এনার্জি ভীষণভাবে মিন করে যে সেলফ রেসপেক্ট, সেলফ গ্রোথ, সেলফ ফোকাসড এবং নিজেকে ভীষণ রেসপেক্ট করছে, নিজেকে ভীষণ কেয়ার করছে, নিজে ভীষণ একটা কি বলবো হ্যাপিনেসের এনার্জিতে রয়েছে, নিজে ভীষণ স্বাধীনভাবে নিজের জীবনটাকে উপভোগ করছে, নিজের লাইফে যা করতে চাইছে তাই করতে পারছে এবং সেটাতে সাকসেসফুল হচ্ছে, সেটাতেই সে ভীষণভাবে সুখী। তার আলাদা করে সে কোনো বাইরের সোর্স থেকে বা বাইরের কোনো উৎস থেকে সে তার হ্যাপিনেস বা খুশিকে খুঁজছে না। তার নিজের কাছেই সে নিজেই না, তার নিজের কাছে সমস্ত খুশি, আনন্দ, হাসি বা মজা বা কি বলবো লাইফের সমস্তটা অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, গ্রোথ সব কিছুর উৎস সে নিজেই। তার যাবতীয় যা কিছু প্রয়োজন সে নিজেই সেটা করতে পারে। সে তার নিজের কিছু যদি শখ হয়, আমি এটা এটা আমার শখ, আমি এটা করতে চাই, সে নিজেই পূরণ করতে পারে। এখানে তার অন্য কোনো ব্যক্তির প্রয়োজন নেই বা কেউ তাকে এসে আলাদা করে হ্যাপিনেস দেবে, কেউ তাকে এসে হিল করবে, কেউ তাকে এসে প্রশংসা করবে, কেউ তাকে এসে ভালো রাখবে তবে সে ভালো থাকবে, নাহলে সে ভালো থাকতে পারছে না। এই এনার্জি কিন্তু কুইন অফ ভ্যান্সের নয়, এই এনার্জি 9 অফ পেন্টাকেলসেরও নয়। দুটো এনার্জি ভীষণভাবে মিন করে, একদম সেলফ সাফিসিয়েন্ট, তার কারোর প্রয়োজনই নেই, সে একা, নিজে একাই 100। আর সে একদমই, তার মধ্যে কোনো স্যাড এনার্জি নেই, বুঝতে পারছেন, কোনো স্যাডনেসের বিন্দুমাত্র এনার্জি নেই। এবং সান এসে গেছে যে নিজের লাইফে কি বলবো এতটা যা কম্বিনেশন এসছে আজকে সাংঘাতিক, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো এরকম একটা অবস্থা। যাবতীয় ব্লেসিংস সে নিজের দিকে নিজে অ্যাট্রাক্ট করছে, নিজের কর্মার দ্বারা, নিজে না সে ম্যাগনেট হয়ে গেছে। তো আপনার পার্সন আপনাকে এইভাবে দেখছে, আপনি ম্যাগনেট হয়ে গেছেন। সেটা আপনি দীর্ঘদিন ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করুন বা যাই হোক হোয়াট এভার, কনসিয়াসলি করুন, আনকনসিয়াসলি করুন, আপনি নিজের ওপর এতটাও ওয়ার্ক করেছেন সাংঘাতিক। তা আপনার আর কাউকে প্রয়োজনই নেই। এমনটা নয় যে আপনি আপনার পার্সনের জন্য সেই চাতকের মতো অপেক্ষা করে বসে আছেন। আপনার পার্সন এসে আপনাকে কিছু ভালোবাসা দিলে আপনি খুশি হবেন, আর ভালোবাসা না দিলে আপনি দুঃখ পাবেন। সে আপনাকে এসে প্রশংসা করবে, সে আপনাকে এসে কোনো কিছুর জন্য ভ্যালিডেশন দেবে, তবে আপনি ভালো থাকবেন, না হলে আপনি ভালো নেই, এমন একদমই নয়। সানের এনার্জি, আপনি নিজে একাই 100, নিজেই নিজের খুশির উৎস, আনন্দের উৎস, নিজের যাবতীয় যা কিছু প্রয়োজন নিজেই করছেন, নিজের লাইফকে এনজয় করছেন। আপনার পার্সন ভাবছেন আপনার হলোটা কি, যে আপনি তাকে এত চাইতেন বা অবসেসড ছিলেন বা অ্যাডিক্টেড ছিলেন বা এতভাবে আপনি এক্সপেক্ট করতেন, এতভাবে আপনি চাইতেন সে আপনার সঙ্গে কথা বলুক, সে আপনার কাছে আসুক, সে আপনাকে ভালোবাসুক, সে নিজের ভালোবাসার কথা বলুক, সে ওপেন কমিউনিকেশন করুক আপনার সঙ্গে, সে আপনাকে রেসপেক্ট করুক, সে আপনাকে কোনো কিছুতে ভ্যালিডেশন দিক বা প্রশংসা করুক, অ্যাপ্রিসিয়েট করুক। এগুলো, এই হাঙ্গার বা খিদে, এগুলো আপনার ছিল, এই ক্রেভিং আপনার ছিল। বাট হঠাৎ করে আপনার কি হলো, এই সমস্ত কিছু একদম ভ্যানিশড, কিচ্ছু নেই আপনার মধ্যে। শুধু নেই নয়, আপনি এতটা হ্যাপিনেসের এনার্জিতে চলে এসেছেন, আপনি নিজেই জাস্ট হয় না সেই কি বলবো খুশিতে কেউ হাওয়ায় উঠছে বা ভাসছে, এরকম একটা লাইট এনার্জিতে আপনি চলে এসেছেন। কোনো পিছুটান নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো টেনশন নেই, অফুরন্ত আনন্দ এবং নিজের লাইফে যা করতে চাইছেন তাই করার দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেটাতে সাকসেসফুলও হচ্ছেন এবং আরও অনেক বেশি অ্যাম্বিশাস আপনি হয়ে গেছেন নিজের লাইফে, ক্যারিয়ারে নিয়েও, ফাইন্যান্স নিয়েও, নিজের পার্সোনাল গ্রোথ নিয়েও, সব কিছু নিয়েও আপনি সব নিজের লাইফে একটা আলাদাই গোল সেট করে দিয়েছেন যে এই আমার রেজলিউশন, এই আমার গোল, এবার আমি এগুলোর ওপর ওয়ার্ক করবো। আচ্ছা, এগুলো আমার অ্যাচিভ করা হয়ে গেছে, এবার আমি এগুলোর ওপর ওয়ার্ক করবো। আপনার পার্সন আপনাকে জাস্ট কন্টিনিউয়াসলি গ্রো করতে দেখছে। তো আপনার পার্সন বুঝতে পারছে না হচ্ছেটা কি, এটা কি করে হলো। আপনার মধ্যে এতটা মেজর শিফট এসেছে এনার্জেটিক্যালি
এবং কুইন অফ কাপস, আপনার পার্সন ফিল করছেন আপনার জন্য প্রচুর ভালোবাসা। কিছুক্ষণ আগে আমি একটা শর্ট রিডিং আপলোড করেছি, মোস্ট প্রবাবলি সেটাতেও কুইন অফ কাপসের এনার্জিটা কিন্তু ছিল। ইয়েস, কুইন অফ কাপস সেখানে ছিল। তো এখানে আমি বটমে আবারও পেলাম কুইন অফ কাপসের এনার্জিটা। বিষয়টা এটাই, কালেকটিভে এখনও এই এনার্জিটা রয়েছে যে আপনার পার্সনের মধ্যে না আপনার জন্য ভীষণ একটা ইমোশনস রয়েছে, ইমোশনালি সে আপনার জন্য কেয়ার করছে, তার মনের মধ্যে আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, তার হার্ট ভীষণ এই মুহূর্তে সেন্সিটিভ, এবং আপনাকে নিয়ে তার মনের মধ্যে একটা প্রচণ্ড রকম ইন্টেন্স একটা সফট কর্নার কাজ করছে। কিন্তু সে যে আপনার জন্য ইমোশনালি এতটা কেয়ার করছে সেটা সে আপনাকে বলতে পারছে না, বা বলে উঠতে পারছে না, বা বলে ওঠার কথা ভাবতেই পারছে না। বিকজ এনার্জিটা আমি এরকম দেখতে পাচ্ছি, আপনার পার্সন নিজের মানে মস্তিষ্ক দিয়ে বা লজিক্যালি এইটা বুঝতে পারছে যে আমি কি বলবো, এইটার তো আর কোনো অ্যাজ সাচ ভ্যালুই নেই সামনের ব্যক্তিটার কাছে। আমি তাকে গিয়ে বলবো যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, বা হচ্ছে আমার প্রচুর ফিলিংস রয়েছে তোমার জন্য, বা এই এই বিষয়ে আমি ফিল করছি। সামনের পার্সন হয়তো জাস্ট হেসে উড়িয়ে দেবে। তো সেখানে আমি ভীষণ মানে ডিসরেসপেক্টেড ফিল করতে পারি, বা আমি খুব স্যাড ফিল করতে পারি, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যেতে পারি, আমার ইগো হার্ট হতে পারে, বা হচ্ছে এরকম একটা সিচুয়েশনকে আমি ডিল করব কি করে, যে আমি কাউকে নিজের ফিলিংসের কথা বলছি আর তার কাছে সেটা কোনো ম্যাটারই করছে না, সেটা কোনো একটা মানে মূল্যই রাখছে না। সে যে আমাকে ইন্টেনশনালি ডিসরেসপেক্ট করছে সেটাও নয়, কিন্তু তার কাছে এটা কোনো ম্যাটারই করে না, মানে ভালোও নয় খারাপও নয়, সেই জাস্ট একটা নিজের মুডে রয়েছে। তো তাকে আমি কিভাবে এই কথা বলবো? তো কিং অফ সোর্স, আপনার পার্সন এই চিন্তাটা করছে এবং এই চিন্তায় পড়ে গেছে। এবং সত্যিই এতদিন আপনি যেগুলো শোনার জন্য অপেক্ষা করছিলেন, আপনার পার্সন আজকে সেগুলো বলার জন্য রেডি হয়ে গেছে। বা হচ্ছে এখানে 4 অফ ওয়ান্ডস, এখানে আপনার পার্সন আপনার সঙ্গে ইউনিয়ন চাইছেন, আপনার সঙ্গে আনন্দ করতে চাইছেন, কিন্তু আপনি এমন একটা এনার্জিতে চলে এসেছেন যে আপনার লাইফে আনন্দ খোঁজার জন্য আপনার পার্সনকেই এই যে প্রয়োজন সেইটা আর নয়। আপনি নিজে একাই আনন্দটা করতে পারছেন, বা নিজে একাই নিজের মধ্যে সেই আনন্দ, হ্যাপিনেস সব কিছু খুঁজে পাচ্ছেন। তো আপনি ভীষণভাবে সেলফ ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট একটা এনার্জিতে চলে এসেছেন। এখন আপনার পার্সোনালি নিজে লাইফে ভালো থাকার জন্য, খুশি থাকার জন্য, হ্যাপি থাকার জন্য আপনাকে ভীষণভাবে প্রয়োজন। কিন্তু আপনাকে মানে আপনার আর কারোর প্রয়োজন নেই, বা আপনার তার আর প্রয়োজন নেই, কারণ আপনি নিজেই সেই এনার্জিটাতে চলে এসেছেন। মানে ইউ আর দ্য লাভ, ইউ আর দ্য হ্যাপিনেস। তো আপনি ভীষণভাবে সামনে থেকে লাভ অ্যাট্রাক্ট করছেন, হ্যাপিনেস অ্যাট্রাক্ট করছেন, এবং সেইটা যখন আপনার পার্সন অফার করতে আসছে, বা এই যে এখনের মোমেন্টটা, মানে সেটাও আপনার ওপর অ্যাজ সাচ কোনো ইম্প্যাক্ট ফেলছে না। এরকম একটা এত মানে হাই ভাইব্রেশনে আপনি পৌঁছে গেছেন, আপনার পার্সন সবটা দেখছে, সবটা বুঝতে পারছে, সবটা সে ফিল করছে। সে চাইছে আপনার হ্যাপিনেসটা, মানে আপনার এই হ্যাপিনেসের ভাইবসটা পেতে কিছুটা হলেও। একটা সময় আপনার হ্যাপি থাকার জন্য আপনার আপনার পার্সনকে প্রয়োজন ছিল, এখন আর প্রয়োজন নেই। এখন আপনার পার্সন চাইছে আপনাকে সাথে নিলে হয়তো সে হ্যাপি হতে পারবে, কিন্তু সে সেই অ্যাপ্রোচটা করবে কি করে সেটাই সে বুঝে উঠতে পারছে না। সো তার মাথায় এই চিন্তাভাবনাগুলোই ঘুরছে। তো মানে সাংঘাতিক রকমের একটা কিন্তু মেজর শিফট এখানে এসেছে। আর সব থেকে বড় কথা, আপনার পার্সন পুরোটা বুঝতে পারছে, পুরোটা বুঝতে পারছে, পুরোটা দেখতে পাচ্ছে। তো সেই মানে খুব কি বলবো, হেডস্ট্রং হয়ে গেছে যে আমি কিভাবে কি করব। সে কমিউনিকেট করতে চাইছে, সে সব কিছু করতে চাইছে, কিন্তু সে বলবে কিভাবে, সেই বলার মতো কোনো স্কোপ বা জায়গাটাই সে পাচ্ছে না আপনার থেকে। বুঝতে পারছেন সে কেন চিন্তায়? চলুন আর একটু দেখি। Secrets, I haven't told you everything. Okay. Space, I need more time to think. Indecisive, I know my inability to make a decision hurts you. একটা টাইম ছিল আপনার পার্সন আপনার জন্য কোনো ডিসিশন নেয়নি, আপনাদের মধ্যে যথেষ্ট ইগো ক্ল্যাশ ছিল, তিনি নিজেকে ভীষণ একটা কিছু মনে করতেন। ওকে, সো একটা ইগো ক্ল্যাশ, একটা কনফ্লিক্টস, এগুলো আপনাদের মধ্যে এসে তিনি এই সম্পর্কটার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, দীর্ঘদিন ইনডিসিসিভ হয়ে থেকেছেন, এবং সেটা আপনাকে ভীষণভাবে হার্ট করেছে। এবং সেই জায়গাটা থেকে আপনি ঘুরে দাঁড়িয়েছেন, যখন আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন সেই জায়গাটা থেকে, তখন থেকে আপনি ঘুরে দাঁড়িয়েছেন, এবং আজকের এই এনার্জিটাতে আপনি এসে পৌঁছেছেন। আজকে আপনার পার্সন বুঝতে পারছে কেন আপনি এইভাবে ইভলভ করেছেন, বা কিভাবে আপনি এইভাবে নিজের ওপর এতটা কাজ করেছেন, বা এতটা চেঞ্জ হয়ে গেছেন। এবং সেই দিনগুলোতে যখন তিনি মানে ডিসিশন নিতে পারেননি, দিনের পর দিন আপনাকে একটা
জায়গাতে তিনি হোল্ড করিয়ে রেখেছেন, তখন সেই বিষয়টা আপনাকে কতটা হার্ট করেছে সেটা তিনি এই মুহূর্তে ফিল করছেন, যেটাই তাকে এত ভাবাচ্ছে, এত চিন্তায় ফেলে দিয়েছে। বাট অবভিয়াসলি সে কেন তখন ডিসিশন নিতে পারেনি বা কিছু, সেই বিষয়ে কিছু সিক্রেটস আমি দেখতে পাচ্ছি, কিছু বিষয়ে তিনি গোপন করেছেন বা কিছু মানে যে কারণেই তিনি নিতে পারেননি বা কিছুটা আপনি আন্দাজ করেছেন, বাট সবটা আপনি করতে পারেননি, কারণ কিছু সেন্সিটিভ বিষয় আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে, যেগুলো আপনার পার্সনও বলছে কিছু সিক্রেট রয়েছে, কিছু আমি হাইড করেছি, কিছু মানে সবটা আমি তোমাকে বলিনি, এমনকি কিছু বিষয় ছিল। বাট হ্যাঁ, এখন তিনি সব কিছু বলতে চাইছেন, বাট তিনি এটাও বুঝতে পারছেন আপনি শোনার জন্য মানে রেডি নেই, মানে শোনাটা আপনার কাছে আর ইম্পর্টেন্টই নয়। তো যার কারণে সে বুঝতে পারছে না সে কীভাবে এগোবে। সে জাস্ট এই বিষয়গুলোকেই চিন্তাভাবনা করার জন্য আর একটু টাইম নিচ্ছে, আর একটু স্পেস নিচ্ছে, চুপচাপ থাকছে, ভাবছে, এইরকম একটা এনার্জিতে কিন্তু সে রয়েছে। ওকে, বাট সে এটা বুঝতে পারছে শুধু এগুলো নয়, এগুলো ছাড়াও আপনাদের মধ্যে একটা ইগো ক্ল্যাশ ছিল, বাট এই ইগো ক্ল্যাশটার জন্য আপনাদের মধ্যে আরও কিন্তু মানে কি বলবো, আপনাদের কানেকশানে আরও হচ্ছে দূরত্ব এসেছে, একটা ব্লকেজ এসেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, সাইলেন্ট ফেজ এগুলো এসেছে, সেটা তিনি আজকে বুঝতে পারছেন। আজকে আপনার জন্য যথেষ্ট সফট কর্নার বা ইমোশন, ভালোবাসা, ইমোশনালি একটা কেয়ারিং ফিলিং কাজ করছে, কিন্তু সেও ভীষণভাবে ইন্ট্রোভার্টেড হয়ে গেছে, বলতে পারছে না, কারণ বলার সেই জায়গাটা সে কিন্তু পাচ্ছে না। বাট হ্যাঁ, আজকে তার খুশি হওয়ার জন্য বা আনন্দে থাকার জন্য কিন্তু আপনাকে প্রয়োজন ভীষণভাবে, এটা সে ফিল করছে। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লেভেল নেট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।